বন্ধুরা পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর হাতে দেখতে পাচ্ছ বড় একটা কচু কাটে নিয়ে আসছি। আমার যেটুক লাগবে আমি সেটুক নিয়ে আসছি। এই কচু দিয়ে আর বড় মাছ দিয়ে, বড় হচ্ছে পার্শে মাছ আছে। আর সেদিনকারে আমি বিরিয়ানি রান্না করছিলাম, মাছের বিরিয়ানি। ওই মাছের মাথা রয়েছে, ওই মাছ দিয়ে, এই বড় মাছ দিয়ে রান্না, মানে বড় কচু দিয়ে রান্না করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা। আর চলো কী করে রান্না করতেছি, অনেক লেট হয়ে গেছে। এটা কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা আর লাইক করে দেবা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবা। কচু সিদ্ধ দেবো। আমি কড়াইতে জল নিয়ে নিচ্ছি আর উনুন ধরাই দিচ্ছি। ভাত হয়ে গেছে, ভাত বসাইছি, ভাত হয়ে গেছে। আমি এখন উনুন জ্বলতেছি, উনুনে আমি জলটা বসাই দিই, কচুটা কাটি। আর মাছ হচ্ছে তোমাদের কাটা তো দেখানো হয়নি, কিন্তু আমি ফটোই দেখাই দেবো। কেননা অসময় মাছ আনে তো, এই মাছ তো ফ্রিজে না রাখা যায় না, তাই আমি মাছ কাটিয়ে আমি ফ্রিজে রাখিছি। দেখাই দেবো, ফটো আমি তুলে রাখছি, ফটো আমি রেখে দেবো। এই হচ্ছে মাছ, পার্শে মাছের মাথা। এই মাথা দিয়ে যদি কচু দিয়ে রান্না হয় তাহলে এত সুন্দর লাগবে। এই হচ্ছে মাথা, এই হচ্ছে দাইতনি মাছের মাথা। এই মাছ দিয়েই আমি হচ্ছে বিরিয়ানি করেছি। আর এই দেখো পার্শে মাছ, এই পার্শে মাছের মাথা দিয়ে, এই মাছ দিয়ে মাথা দিয়ে রান্না করলে কচু হেবি সুন্দর লাগে। তা আমি কচু কাটে নিয়ে এসেছি, তা কচুটা কাটে সিদ্ধ বসাই দিই। আওয়াজ উঠে গেছে কচুতে, কচুতে আওয়াজ উঠে গেলে মনে করবা কচু সুন্দর। আর দেখো কচু সুন্দর গলে যাবে, খাতিও সুন্দর হবে। কচু তো আমি এরকম মোটা মোটা করেই ফেলাই দিই। এইটুকখানি কাটেছি, তাই এতেই মনে হচ্ছে হয়ে যাবে, আর লাগবে না মনে হচ্ছে। তাও অল্প একটু দিয়ে দিই, ঘরে বৌমারা আসছে। আর এক ধরনের মাছ রান্না করব। ওই পার্শে মাছ কাটেছি, তা পার্শে মাছের পেটের ডিম, পার্শে মাছের পেটের ডিম দেখো। আর হচ্ছে ওই থুইরা মাছ তো চেনো, এই থুইরা মাছের, আমার বাড়ি আবার সবাই খায় না, এই থুইরা মাছের হচ্ছে ঝাল করব। এই কড়াই দুটো মাছ ছোট ছোট নিয়ে আসছে, তাই দুটো মাছ দিয়ে একটু ঝাল করবো, অল্প একটুখানি। কচু ধুয়ে আমি সিদ্ধ বসাই দিচ্ছি। কচুতে একটু জল বেশি দেওয়া হয়ে গেছে কড়াইতে। থাক, যেটুখানি লাগবে লাগবে, যা হবে। কাঠের জল তো, গ্যাস তো না। হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দিয়ে দেবো, জল বেশি হয়ে গেছে। এবারটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে ফটাফট কচু সিদ্ধ হয়ে যায়। করে দেখি কচু কত দূর হয়েছে। তোমাদের না দেখালেই তোমরা বুঝতে পারবা না যে কচুটা কিরকম গলিছে। এই দেখো কচু একদম গলে গেছে।
হচ্ছে কচু একদম গলে গেছে বন্ধুরা, একদম পুরো গরম, হাতে তো দেখান যাবে না, একদম গলে গেছে। কচু সিদ্ধ দিচ্ছি, কচুর যে জল ছিল সে থেকে একটা কালো একটা দাগ হয়ে গেছে কড়াইতে। তেল দিয়ে দিচ্ছি, হলুদ, আমি মাছ দিয়ে দিচ্ছি। প্রথম মাছের মাথা দিই, চামচে উঠতেছে না। নামাই নিচ্ছি, হয়ে গেছে। লক্ষ্মী পুজো চাইছি না, লক্ষ্মী পুজো চাইছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি কড়াইটা একটু নামাই নিচ্ছি। এবারে আমি একটু মশলা ভাজা করে নিচ্ছি। আমি একেবারে শিল নোড়ার পরে তুলে নিচ্ছি। কচু দিয়ে দিচ্ছি, কচু একটু গলে গেছে। লবণ, হলুদ, জল দিয়ে দিচ্ছি। তরকারি আদা হয়ে গেছে, কচু তো এমনি সিদ্ধ করে দিছি, আরও তো ডাইল হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মশলাটা আমি বেটে নিচ্ছি, ভাজা মশলাটা আমি বেটে নিচ্ছি। কিছু শুকনো লঙ্কা দেব, তরকারি তেলের পরে দেব। কড়াইটা ধুয়ে নিয়ে আসি, তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। তরকারি আমি ঢেলে দিচ্ছি। আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামাই নিচ্ছি।
মাছ দিয়ে দিচ্ছি। ও জিরে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়া, জিরা, লঙ্কা, রসুন, পেঁয়াজ। মশলা ভাজা হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামাই নিচ্ছি। টেস্ট হয়েছে আমার তরকারি। ভালো হয়েছে তরকারি। টেস্ট হয়েছে তরকারি। বন্ধুরা কি রান্না করছি তোমরা তো দেখতেই পারিছো। কচু দিয়ে মাছ দিয়ে রান্না করছি, মাছ মাথা সব একসাথে দিয়ে, আর হচ্ছে থুইরা মাছ দিয়ে, মাছের ডিম ছিল ওই দিয়ে, আর 2 পিস পার্শে মাছ দিয়ে মশলা করেছি। মাছের মশলা বলতে মাছের ঝাল, আমরা বলি মশলা, কেউ বলে ঝাল। তা ঠিক আছে, যাই হোক যে যে নামে ডাকে। তা আমার রান্নাবান্না যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।